إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يقول سبحانه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال النبي عليه الصلاة والسلام: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. متفق عليه. وفي رواية: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. ইবলিস শয়তান মানুষের প্রকাশ্য সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু, আদু মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের অনুসরণ করতে, শয়তান এবং তার চামাটা যারা আছে দোষরদেরকে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদের মধ্যে বহু স্থানে সাবধান করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানকে অনুসরণ করো না, শয়তানের পথ অনুসরণ করো না। লা তাত্তাখিযু আউলিয়া, তাকে তোমরা ওয়ালি বানানিও না। আউলিয়া, শয়তান কসম খেয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তোমার ইজ্জতের কসম শপথ করে বলছে যে আদমের জন্য আমাকে মারদুদ হতে হলো, রাজিম হতে হলো, তোমার রহমত থেকে বঞ্চিত হয়ে মালউন হতে হলো। আমি আদমকে এবং আদম সন্তানকে পথভ্রষ্ট করে, অন্য একটা আছে ডানে বামে পিছে সামনে বসে এদেরকে আমি পথভ্রষ্ট করব। তবে ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, কিন্তু যারা মুখলেস বান্দা, তোমার জন্য নিবেদিত প্রাণ,
তোমার ভালোবাসার কাছে আর কারো ভালোবাসা যার থাকে না, তোমার তাওহীদের কাছে শিরিক যারা মানে না, তোমার নবীর সুন্নাত যারা মানে বিদআত মানে না, এদেরকে ব্যতি রেখে শয়তান তার প্রোপাগান্ডা, তার কর্মসূচি, তার সর্বপ্রকার চেষ্টা তদবির মানুষকে কিভাবে জাহান্নামী বানাবে। কারণ সে যেহেতু জাহান্নামী, অবধারিত তার জন্য জাহান্নাম, তার জন্য তওবার দরজা বন্ধ, কোনো ক্রমেই কোনো অবস্থাতেই তার জন্য তওবা ইস্তেগফারের দরজা খোলা হবে না। কাজেই সে কিভাবে আদম এবং আদম সন্তানকে জাহান্নামে দিবে সেই কাজে ব্যতিব্যস্ত। তাই তো সর্বপ্রথম বাবা আদমকে এটা ওটা বলে বলল, আদম এই জান্নাতের এই গাছের ফল যদি না খাও তাহলে এই চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবে না, ফলটা খেলেই এই জান্নাত থেকে আর বের হতে হবে না। উল্টা একটা পরামর্শ দিয়ে দিল, অসংখ্য অসংখ্য আদম আর হাওয়া, আমি তোমাদের কল্যাণ করি, ভালো চাই, মঙ্গল চাই, এত সুন্দর এত সুখ শান্তির জান্নাত ছেড়ে দুনিয়ায় যেতে হবে। আমি দুনিয়া থেকে এসেছি, দুনিয়ার ব্যাপারটা কঠিন জটিল, তাই ফল খেয়ে বেরো। তাই বাবা আদম আর হাওয়া ফল খেয়ে ফেললেন। এরপরে যা হওয়ার তাই হলো। শয়তান মানুষকে বিভিন্ন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে দুনিয়ার খারাপগুলিকে ভালো মানুষের কাছে সুশোভিত করে সৌন্দর্য করে মানুষকে করিয়ে মানুষ পথভ্রষ্ট হয়। মানুষ শিরক করে, কুফর করে, জিনা করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, গীবত করে, প্রতারণা করে, ঝগড়া করে, ফাসাদ করে, যে কোনো পাপ করে, যে কোনো গুনাহ করে, করার পরে মানুষ বুঝতে পারে যখন যে আমি অন্যায় করেছি, তখন সে মহান রব্বুল আলামিনের দরবারে ফিরে আসে, তওবা করে, ক্ষমা চায়। আর মহান রব্বুল আলামিন তিনি গফফার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে, তার কাছে ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দেন। শয়তান একটা বিপদে পড়ে গেল। মানুষকে এত কষ্ট করে গুনার কাজ করায়, পাপের কাজ করায়, আবার এই বেটা তওবা করে, ক্ষমা করে। আল্লাহ তো তওবা ক্ষমা করা পছন্দ করেন, ক্ষমা করে দেন। আমার যত শ্রম, যত চেষ্টা, সব পূর্ণ হয়ে যায়। তাহলে কি এমন এক পাপ করা যায়, কি এমন পাপ করানো যায় বনি আদমকে দিয়ে, যাতে করে বেটা কোনদিন আর তওবা করবে না, জাহান্নামে যেতেই থাকবে। করবে জান্নাতের জন্য, কিন্তু যেতে থাকবে জাহান্নামের দিকে। খেয়াল করেন, মনে করেন ইবলিস শয়তানের বাণী হলো, আহলাকতু বনি আদম বিল যুনুব। বনি আদমকে আমি পাপ করিয়ে, গুনাহ করিয়ে হালাক করি, ধ্বংস করি। ফাআহলাকুনি বিত-তাওবাতি ওয়াল ইস্তিগফার। বনি আদম আমাকে ধ্বংস করলো তওবা এবং ইস্তিগফার করে। একটা পাপ করাতে 1 বছর লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 1 ঘন্টা লাগতে পারে, 5 ঘন্টা লাগতে পারে, 10 দিন, 1 সপ্তাহ লাগতে পারে। কিন্তু যখন তওবা করে, ইস্তিগফার করে, সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দেন। তো শয়তান এবং শয়তানের যারা বাহিনী রয়েছে, সৈন্য সামন্ত রয়েছে, এরা শয়তানের কাছে অভ্যস্ত জানালো, এটি তো বড় মুশকিল। জাহান্নামের পথে অনেক কষ্ট করে নিয়ে যায়, খালি আল্লাহরে বলে যে আল্লাহ মাফ করো, ক্ষমা করো, আল্লাহরে ক্ষমা করে দেয়, আমাদের সব নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। একটা চিন্তা ভাবনা করে এমন কিছু করা যাতে করে এইবার তারা তওবা না করতে পারে। এমনি শয়তান বলে, আমি তখন এদের জন্য বেদাত নামের পাপটাকে কি করলাম, আবিষ্কার করলাম। বেদাত কার আবিষ্কার করা? ইবলিস শয়তান। বেদাত কাকে বলে? বেদাত বলে ধর্মের নামে, দ্বীনের নামে
সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, জান্নাত পাওয়ার জন্য, আখিরাতের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য একটা কাজ করা, ইবাদত করা, যেটা না কোরআনে আছে আর না হাদিসে আছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর না সাহাবায়ে কেরাম করেছেন, এটাকে বলা হয় বিদআত। বিদআত শব্দের অর্থ নতুন আবিষ্কার। দুনিয়ার যত আবিষ্কার নতুন করতে পারেন, যত ভালো করতে পারেন করেন, এর জন্য ইসলাম উৎসাহিত করা হয়েছে। দুনিয়ার আজকাল কত কিছু আবিষ্কার হয়েছে, ফ্যান হয়েছে, মাইক্রোফোন হয়েছে, এসি হয়েছে, কত কিছু, গাড়ি, বিমান, কত কিছু। দুনিয়ার নতুন আবিষ্কার জন্য পথ খোলা, তবে এই আবিষ্কারের জন্য মানুষের কোনো ক্ষতি না হয়, দিনের কোনো ক্ষতি না হয়, এমন কোনো জিনিসের কোনো বাধা নিষেধ নেই। তবে ধর্মের নামে, দ্বীনের নামে ইবাদত মনে করে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এমন কোনো কাজ করা যাবে না যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এমন কোনো কাজ ইবাদত হতে পারে, এমন কোনো কাজের মাধ্যমে কি আল্লাহকে পাওয়া যেতে পারে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই? কি বলেন? বিবেক দিয়ে শুনেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটা ইবাদত নয়। তাহলে কোরআন এবং হাদিসে যা আছে সবকিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেন নাই? করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, ইমাম কিরাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এছাড়া আরো ইমাম আবু ইউসুফ, আবু মুহাম্মদ, ইমাম শাওরি, ইমাম আউজাঈ, ইমাম ইত্যাদি। কোরআন হাদিসে যা আছে তারা এগুলি করেছেন। তাহলে যা দলিল না কোরআনে আছে তার ভিত্তি না, তার কোন গুণাগুণ বা বর্ণনা, একে বলা হয় বিদআত। তাহলে আমরা যদি বিদআত বুঝি তাহলে আজকের আলোচনা বুঝে আসবে। বিদআত বলা হয় ধর্মের নামে, দ্বীনের নামে, সওয়াব মনে করে, নেকির মনে করে, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এমন একটা কাজ করা যেটা হাদিস কোরআনে নেই, যার কোনো দলিল নেই, যার কোনো ভিত্তি নেই, যার কোনো আমল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর না সাহাবায়ে কেরাম করেছেন, তাকে বলা হয় বিদআত। হিন্দুদের 12 মাসে 13 পূজা। হিন্দু ধর্মে 12 মাসে 13 পূজা, 36 কোটি দেবতা। আর মুসলমানদের এক শ্রেণীর এই বেদাতি মুলবিদের, বেদাত যারা জন্ম দেয়, বেদাত দিয়ে যারা কারবার করে, যারা বেদাত দিয়ে মানুষকে জাহান্নামের পথে নিয়ে জান্নাতের দরজায় দাঁড়িয়ে ডাক দেয়, এদের 12 মাসে কত বেদাত? হিন্দুদের 12 মাসে 13 পূজা, আর এই বেটা পেট পূজারী মোল্লাদের, ধর্ম ব্যবসায়ী মোল্লাদের, ইমান ব্যাপারী আলখাল্লাওয়ালা এক শ্রেণীর দায়িত্বওয়ালা হুজুরদের, ওদের 12 মাসে 13 জন পূজা করে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন করে পূজা? আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক না? আর এই বেটা মোল্লারা কি জন্য করে বেদাত? এই জন্যই যাবে আল্লাহর কাছে, আল্লাহকে পাবে, জান্নাত যাবে। উদ্দেশ্য একই। ওরা হিন্দু আর এরা হলো মুসলমান, পার্থক্য এটাই। ওরা জ্যোতিষ আর শ্রী আর ঠাকুর, এরা হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার। ওদের হলো ঠাকুর, এদের হলো পীর। ওদের হলো দুর্গা, এদের হলো দরগা। এই শুধু পার্থক্য। এরাও মানুষের পকেটের পয়সা নিজেদের পকেটে, মানুষের মুরগির রান নিজেদের পকেটে নেওয়ার জন্য অনেক ধান্দা বান্দা করে মানুষকে পথভ্রষ্ট করেছে। এক মাসে 12 মাসে 13 বেদাত নয়, হাজার হাজার বেদাত দিয়ে ভরপুর করেছে। সুন্নতকে দাফন করেছে, তাওহীদকে বিলীন করে শিরক প্রতিষ্ঠা করেছে। বিদআত প্রচার প্রসার করে মানুষ সুন্নত কি জানেই না। গত মাসে রজব মাসে চলে গেল মেরাজের, শবে মেরাজের বিদআত। শবে মেরাজ কবে হয়েছে? না কোরআনের কোন দলিল আছে আর না হাদিসের কোন দলিল আছে।
না সবে মেরাজের রাত্রি, যে রাত্রিতে আল্লাহর নবী বাইতুল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত রাত্রি ভ্রমণ করে বাইতুল মাকদিস থেকে আরশে আজিমের নিকটতম পর্যন্ত মেরাজ করেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরা মিরাজের কথা কোরআনে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কবে এই মেরাজ হয়েছে আল্লাহর নবীর কোনো বর্ণনা দেন নাই, না সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, না মেরাজের রাত্রিকে কেন্দ্র করে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন, কোন স্পেশাল কিছু করেছেন, না সাহাবায়ে কেরাম করেছেন, না তার স্ত্রীদেরকে, না তার মেয়েদেরকে, না তার নাতি হাসান হোসেনকে, না তার জামাই আলী বা উসমানকে, না তার দুই শ্বশুর আবু বকর ওমরকে, না কোন সাহাবাকে কোনো খবর দিলেন, না এদেরকে কেন করে কোনো ইবাদত করলেন। আমাদের দেশের বললেরা কোথা থেকে পেল এগুলি? এদের ওস্তাদকে ইবলিস শয়তান। এই মোল্লা বেটাদের ওস্তাদকে ইবলিস শয়তান। এদেরকে শিখিয়েছে। আর এই বেটারা জনসাধারণকে দুবাই থেকে টেলিফোন করছে আমার কাছে, সেই দুবাইতে তো খুব জমজমাট সবে মেলা, এগুলি কি ব্যাপার বলেন তো? তাই বললাম যে এগুলি কোনোই কোরআন হাদিসে সাব্যস্ত নেই। মেরাজ কবে হয়েছে কোনো দলিল নেই। একে কেন্দ্র করে আল্লাহর নবী কিছুই করেন নাই। তাহলে আপনি সবের জন্য, নেকির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য করলেন, জান্নাত যাওয়ার জন্য। জান্নাত যাবে না জাহান্নাম যাবে? জাহান্নাম। কারণ বেদাতের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ নবী বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত পথভ্রষ্ট, গোমরাহ, আর প্রত্যেকটা গোমরাহ পথভ্রষ্ট ঠিকানা কোথায়? জাহান্নাম। আমার এখন আজকে 2 তারিখ শাবানের কেন্দ্র করে শবে বরাতের বিরাট এক মহড়া। শবে বরাত কি সরকারি ছুটি, পেপার পত্রিকায় বিশেষ প্রতিবেদন। এই রাত্রিতে 100 রাকাত নামাজ, মহিলারা হালুয়া রুটি গোশত পাকাবে, নিজেরা খাবে, গরিব মিসকিন খাওয়াবে। বিধবা যারা, বেওয়া বিবি যারা, মহিলা যারা স্বামী যে খাওয়াটা ভালো পছন্দ করতো সেই খাওয়াটা পাকিয়ে ওই কাপড়টা পরে সারা রাত্রি বসে থাকবে। স্বামী রুহানি জগতে সমস্ত রূহগুলি দুনিয়াতে নেমে আসবে, আর এই রূহগুলি সব বিচরণ করবে। এই রুহের মাগফিরাতের জন্য হালুয়া রুটি খাওয়াতে হবে, দান দক্ষিণা করতে হবে, কোরআন খানি ফতেখানি করতে হবে, মোল্লা ডেকে মিলাদ পড়াতে হবে, 100 রাকাত নামাজ পড়তে হবে। এই জন্যে এই রূহগুলিকে শুভেচ্ছা স্বাগতম, ওয়েলকাম জানাবের জন্য বম ফুটাতে হবে, ফটকা ফুটাতে হবে, বাতি জ্বালাতে হবে। কবরস্থানে, বাড়িতে, মসজিদে, দরগায়, কি বলে আপনার কবরস্থানে বাতি জ্বালিয়ে এদেরকে শুভেচ্ছা জানাতে হবে, ওয়েলকাম জানাতে হবে। এই রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। এই দিনে রাসূলের দাঁত ভেঙে গেছিল, এই জন্য হালুয়া খেয়েছিলেন, হালুয়ার সাথে রুটি গোশত খেতে হবে। এই রাত্রিতে 100 রাকাত নামাজ পড়লে তার জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই না, এই রাত্রিতে 100 রাকাত নামাজ পড়লে 30 জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ জানাবে। 30 জন ফেরেশতা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়েছে সেই সংবাদ জানাবে। আর 30 জন তাকে হেফাজত করবে যাতে করে এর দ্বারা কোনো ভুল ত্রুটি না হয়। আর 10 জন ফেরেশতা যারা এই ব্যক্তির বিরুদ্ধাচরণ করবে, বিরোধিতা করবে, তার মোকাবেলা করবে। এই লোক যার মিথ্যা হাদিস বানিয়ে এই ঈমান ব্যাপারী পেট পূজারী মোল্লা বেটারা মানুষকে জান্নাতের পথ দেখায়, দেখে জাহান্নামের দিকে নিয়ে যায়। এক রাতে সব পার হয়ে যায়, তাহলে সারা জিন্দেগি বছর দরকার আছে নাকি? বেকুব মুসলমান, মূর্খ মুসলমান, দুনিয়াদার মুসলমান, টাকা রিয়াল ডলারের বান্দারা, গোলামরা
এরা মনে করে একদিনই পার হয়ে যাবো, একদিনই আল্লাহর বান্দা হয়ে যাবো। অসম্ভব। শয়তানের কারসাজি এই মোল্লা বেটাদেরকে দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করা, একদিন ইবাদত করে এদেরকে এই সান্ত্বনা দেওয়া খালাস হয়েছে, আর দরকার নেই। আমরা একটা একটা করে বলতে চাই, ভালো করে খেয়াল করেন। প্রথম কথা, এই শবে বারাত বলে কোনো জিনিস নেই। শবে বারাত বলে কোনো জিনিস ইসলামে নেই, এটা সম্পূর্ণ বানানো। কেন? এবার আমার সঙ্গে চলেন, খেয়াল করেন। সব মানে রাত্রি, ফার্সি শব্দ। বারাত যদি ফার্সি শব্দ নেন তাহলে এর অর্থ হবে হিস্সা, অংশ বা নির্দেশ। খাজনা নির্দিষ্ট করে এক রাত্রি খাজনা নেওয়া হতো, ওই খাজনা রাত্রিকে শবে বারাত বলা হতো ফার্সি ভাষাতে। বারাত শব্দ যদি আরবি নেন তাহলে বারাত মানে বিচ্ছিন্ন হওয়া, সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ বলেন সূরা বারাতে, সূরা তাওবার নামই বারাত, বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন। মুশরিকদের সঙ্গে যাদের সঙ্গে চুক্তি করেছ তাদের সঙ্গে আল্লাহ এবং রাসূলের সম্পর্ক ছিন্ন। তাহলে বারাত মানে সম্পর্ক ছিন্ন। শবে বারাত সম্পর্ক ছিন্ন রাত্রি অথবা খাজনা দেওয়ার রাত্রি। আর বারাত মানে যদি বিস্মৃতি নেন, নাজাত নেন, এটাও একটা অর্থ নেই। নাজাত পাওয়া মানে জাহান্নাম থেকে নাজাত পাওয়া রাত্রি মনে করে। আপনাদের কাছে প্রশ্ন, ইসলাম মেড ইন আরবি না মেড ইন ফার্সি? আরবি। কারণ আমাদের কোরআন, ইসলাম মানে কি কোরআন, আরবি না ফার্সি? আরবি। কোরআন না আরবিয়া, আল্লাহ বলেন কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ছিলেন না পার্সিয়ান ছিলেন? আরবি। আরবি ভাষায় কথা বলতেন না ফার্সি ভাষায়? আরবিতে রাত্রের আরবি কি? লাইলা। তাই লাইলা রাত্রি আরবি বাদ দিয়ে ফার্সি চলে আসবে কোথা থেকে? মেড ইন ফার্সি কেন? মেড ইন ফার্সি মানে ডাল মে রোজ খালা হয়। তাহলে এটার জন্ম আরব থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, আবু বকর, উসমান, আলী থেকে নয়। এটার জন্ম থেকে পৃথিবীর সবচেয়ে ইসলাম মুসলমানের বড় দুশমন 1200 আগেও এখনো ইরান থেকে, সেখান থেকে তার জন্ম। এই জন্য এর নাম হচ্ছে কি ফার্সি দিয়ে শবে বারাত। শবে বারাত যদি বলেন, বারাত মানে ভাগ্য রজনী মনে করে আমাদের দেশে। ভাগ্যের আরবি কি? কদর, ঠিক না? আর রাতের আরবি কি? লাইলা। তো লাইলাতুল কদর কোরআনে আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। ভাগ্য রজনী কোরআনে আছে না নাই? অবশ্যই আছে। তাহলে লাইলাতুল বারাত, শবে বারাত মেড ইন ফার্সি বলে দিচ্ছে এটা ইসলামের জিনিস নয়, এটা ইসলামের অন্তর্ভুক্ত নয়, এটা ইসলামের বহির্ভূত জিনিস, ইসলাম থেকে বাইরের জিনিস, এটা বানানো জিনিস। ইসলাম মুসলমানদের দুশমনদের কাজ, ইবলিস শয়তান, জিন শয়তান এবং মানুষ শয়তানের এটা বানানো কাজ। মুসলমান বা কোন দিন কোরআন হাদিসের কাজ নয়। বুঝা আসছে কথাটা? তাহলে নামই বলে দিচ্ছে এই ডাল মে রোজ কালা। তাই আপনাদের বিরাট হিতাকাঙ্ক্ষী ভান্ডারি কান্ডারি পীর সাহেবরা, বেদাতি, পেট পূজারি, পকেট পূজারি, ধর্ম ব্যবসায়ী, ইমান ব্যাপারী হুজুররা বলেন, দেখবেন স্যাটেলাইটে বসে আমার কথাগুলি খেয়াল করে ভাববেন এবং স্যাটেলাইটের মোল্লাদের কথা শুনবেন। বলে শবে বারাত 15 শাবান কোরআন নাজিলের রাত্রি, এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। বলে না? বলে না? তাই দলিল কি? সূরা দুখানের আয়াত, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেন ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে বরকতপূর্ণ রাত্রিতে নাযিল করেছি। আর এই বরকতপূর্ণ
শবে বরাত 15 শাবান। শাবান মাসে কোরআন নাযিল হয়েছে না রমজান মাসে? বরকতপূর্ণ রাত্রিতে, সেই রাত্রিটার নাম কি? লাইলাতুল কদর, ঠিক না? সূরা কদর আল্লাহর জন্য একটা নির্দিষ্ট আর সূরা নাযিল করেছে, সূরা কদর। তাহলে ভাগ্য রজনী লাইলাতুল কদর এটা রমজান মাসে না শাবান মাসে? কোরআন রমজান মাসে নাযিল হয়েছে না শাবান মাসে? কোরআন সেই কথা বলে দিয়েছেন। সূরা বাকারা 185 নম্বর আয়াতে কোরআন বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন, রাসূল বলতেছেন। আর লাইলাতুল কদর ভাগ্য রজনী রমজানের শেষ দশকের বিজয় রাত্রিতে 21, 23, 25, 27, 29 তারিখে, এটা কোরআন হাদিসে প্রমাণিত। এই রাত্রির ফজিলত সম্পর্কে আল্লাহ নিজে বলেন, খায়রু মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে অধিক সওয়াব। 83 বছর 4 মাসের চাইতে বেশি। এই রাত্রির কথা তো কোরআন মেডিন আরবিকে পাওয়া যায়, কোরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমান এবং সবের উদ্দেশ্যে এই লাইলাতুল কদর উদযাপন করবে, ইবাদতের মাধ্যমে আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেবে। তাহলে কোরআন বলতেছে কোরআন নাযিল রমজান মাসে লাইলাতুল কদরে, আর হুজুর বলতেছে, পেটের হুজুর বলতেছে, আপনার গান্ডার পীর শয়তান কইতেছে নাযিল হয়েছে শবে বরাতে। কোনটা নেবেন? কোনটা নেবেন? তাহলে যারা কোরআনের অপব্যাখ্যা করে এরা ঈমানদার না বেঈমানদার? ঈমান। এরা আপনাদের জান্নাত না জাহান্নাম নেবে? জাহান্নাম। এরা শয়তানের বন্ধু না আল্লাহর বন্ধু? এরা আল্লাহর ওলি না শয়তানের ওলি? শয়তানের ওলি। আউলিয়া ও শয়তান যারা কোরআনের অপব্যাখ্যা করে, নিজের পেট পকেটে ধান্দা করে মানুষকে জাহান্নামে দিকে নিতে চায়, তাহলে প্রমাণিত হলো কোরআন নাযিল হয় নাই শবে বরাতে, নাযিল হয়েছে লাইলাতুল কদরে রমজান মাসে। তাহলে প্রথম দলিল তাদের ক্যান্সেল। 2 নম্বরে কি বলে? এই রাত্রিতে আল্লাহ সব মানুষকে ক্ষমা করে দেয়, সব ক্ষমা করে দেয়। এর পক্ষে দলিল পেশ করে অনেকগুলি। আপনাদের দেশে মকসুদুল মুমিনিন কিতাবে 16টা হাদিস নিচ্ছে, 16টাই জাল অথবা এত দুর্বল যেটা গ্রহণযোগ্য না। কিন্তু এগুলির হলো আমরা মুসলমান। আমরা বুখারী শরীফ পড়ি না, মুসলিম শরীফ পড়ি না, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, মাজাহ পড়ি না, হাদিস ধরি না, কোরআন ধরি না, ধরি কি? আমল করা। মকসুদুল মুমিনিন বেহেশতি জিও, মোল্লাদের বানানো, পীর শব্দের লেখা, জাহান্নামের পথ দিয়ে যাবে সেই বই পড়ি, জান্নাতের পথের কোনো বই পড়ি না, ধরি না। ঘরে বুখারী মুসলিম পাওয়া যাবে না, তাফসীর ইবনে কাসির পাওয়া যাবে না, যা পাওয়া যাবে পীর সাহেবের যার যার সংগঠনের ফাজাইলে ভেজালের এই সমস্ত কিতাব পাওয়া যাবে না বুখারী মুসলিম কোরআনের কিতাব। তারপরে জান্নাত পাবেন এত সহজ জান্নাতটা, আল্লাহর পথটা এতই। আপনি আল্লাহ যেখানে বর্ণনা ছোটে বাদ দিয়ে আরেকটা নেবেন আর বলবেন যে আমি আছি ভালো পথে, তাই তুমি পাগড়ি জান্নাতের আলামত নয়। তবে এগুলি আলামত দরকার আছে, কিন্তু মূল জিনিসটা ঈমান তাওহীদ জানতে হবে, আল্লাহ রাসূলের পরিচয় জানতে হবে। দলিল কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বাজ্জার শরীফে হাদিস এসেছে। কেমন হাদিস? এবার শুনেন। আল্লাহ নবী আলাইহিস সালাম নাকি বলেছেন যে আল্লাহ এই রাত্রিতে, শবে বরাত রাত্রিতে মুশরিক মানে যে শিরক করে, আর মুশাহিদ মানে যার ভিতরে মানুষের ব্যাপারে হিংসা, বিদ্বেষ, কুটিলতা, জটিলতা, এই 2 ব্যক্তি বাদ দিয়ে সবকে আল্লাহ ক্ষমা করে দেবেন। মুশরিক, শিরককারী আর যার মধ্যে কুটিলতা, জটিলতা, হিংসা, বিদ্বেষ, আপোষের মধ্যে ঝগড়া, বিদ্বেষ, দ্বন্দ্ব, ফাসাদ বাদ দিয়ে সব লোককে আল্লাহ ক্ষমা করে দেবেন। এই সবের মধ্যে কাফের আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? বেনামাজি আছে না নাই? বেঈমান আছে না নাই? জিনাখোর আছে না নাই? বাটপার আছে না নাই? আদমখোর আছে না নাই? ঈমান ব্যাপারে আছে না নাই? পেট পকেটের হুজুর আছে না নাই? খানকার হুজুর আছে না নাই? সবই তো আছে।
সব কাজ মাফ করে দেবে, কাফেরকে মাফ করে দেবে, সারা জিন্দিগি ঘুষ খাবে, সবাই বেড়াতে ক্ষমা পেয়ে যাবে, ব্যাস। এটা কি ইসলাম? কোন বিবেক বলে, কোন বুদ্ধি বলে, কোন ইসলাম বলে, কোন ইমান বলে, কোন তাওহীদ বলে, কোন সুন্নাত বলে? আল্লাহর এমন কথা হতে পারে, রাসূলের এমন কথা হতে পারে, তাহলে নামাজ রোজা এত ইবাদতের কোনো প্রয়োজন আছে? কিছু দরকার নাই, খালাস। এই জন্য ওলামারা এই হাদিসটাকে অত্যন্ত দুর্বল এবং সহিহ বলে স্বীকৃতি দিয়েছেন যে হাদিস গ্রহণযোগ্য না, রাসূলের হাদিস না। কারণ সহিহ মানে রাসূলের হাদিস না, সহিহ মানে রাসূলের হাদিস। রাসূলের হাদিস সাব্যস্ত না, তাই যদি হয় তাহলে আর সারা বছর কি দরকার আছে? এই হাদিস শুনেই তো জুমার দিনে নামাজ পড়ে, সহবরাতের নামাজ পড়ে, বাস আর কিছু দরকার নাই। এই বেটারা মুসলমানকে কাফের বানায় হয় না, বেনামাজি বানা, বেনামাজ মানে কি বেঈমান কাফের। একদিন যদি সব হয় তো সারা বছর কি দরকার আছে? তাহলে এর মানে এই যা নামাজ পড়া লাগবে না, আমরা হুজুররা পার করে দেব। পীর সাহেব কান্ডারি ভেসে আসবে কি আমাদের মাঠে? ধর্মের নামে ব্যবসা, ধান্দা পাও নাই ব্যবসা করার মানুষকে। 2 নম্বর হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। এই হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী নাকি বলেছেন যে আল্লাহ এই রাত্রিতে, শবে রাত্রিতে মাগরিবের সময় নেমে আসে দুনিয়াতে আসমানে, এবং অতএব তোমরা দিনে রোজা রাখো, রাতে নামাজ পড়ো। আর আল্লাহ বলতে থাকে হাল মিন মুস্তাগফির আস্তাগফিরুল্লাহ, হাল মিন মুস্তাগফির আরযাকুল্লাহ, হাল মিন মুবতালা আশফিলা। কার অভাব আছে, কার অনটন আছে, কে অসুখ বিসুখ, কার পাপী, বলো আমি সবকে ক্ষমা করে দেবো। আল্লাহ নাকি এবার ফজর পর্যন্ত বলতেই থাকে রাত্রে নামাজ পড়ো, দিনে রোজা রাখো। এই হাদিস জাল হাদিস। জাল মানে বুঝেন, নিজেরা বানিয়ে আল্লাহ নবী বলেছেন বলে চালিয়ে দেওয়া। কিছু দল আছে, কিছু পীর আছে, কিছু খানকা আছে, এদের ভিত্তি হলো কি? জাল, মিথ্যা। মিথ্যার উপরে জয়ীব জাল, মিথ্যার উপরে। এরা সহিহ হাদিস জানে না, বুখারী মুসলিম এদের চোখে দেখে না, কোরআন পড়ে না, শুধু কোন হুজুরে কইছে, কোন হুজুর কোন কিতাবে আছে, কোন মাযহাবে আছে, কে স্বপ্নে দেখলো, কে কি কইলো, এগুলি শুধু এদের কাণ্ড। কোন পীরে কি করেছে, কে কোন হুজুরে কি কইছে, কার কোন মিথ্যা কারামতি শয়তানি বাটপারি দিয়ে বানায় এদের দিন। আল্লাহ নবী বলেন মান কাযিবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে আমি নবীর নামে জাল হাদিস বানিয়ে প্রচার করে, সেই ব্যক্তি তার ঠিকানা নিজেই জাহান্নামে বানিয়ে নেয়। বুখারী মুসলিমের হাদিস। এটা শোনা মানে তুতির না, মুসলিম মুমিনের হাদিস নয়। কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওইখানে কোরআন অপব্যাখ্যা করলো, লাইলাতুল কদরকে শবে বরাতে সেট করলো, আর এখানে কি করলো? জাল হাদিস বানালো। রাত্রে কি করো? নামাজ পড়ো, দিনে রোজা রাখো। এটা জাল হাদিস, মিথ্যা কথা রাসূলের নামে। আর আল্লাহ রাব্বুল আলামিন বুখারী সহিহ হাদিসে আছে, শুধু শবে বরাতে নয়, এই হাদিসে বলছে শবে বরাতে নেমে আসে আল্লাহ আসমানি দুনিয়ায়। সহিহ হাদিস বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাত্রিকে 3 ভাগ করে, তৃতীয় ভাগে তিনি আরশে আজিম থেকে শেষ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকে, বলতে থাকে কে পাপ করেছো, কে রুজি রুটির দরকার, কার অসুস্থ, কার কি সমস্যা, আমাকে বলো, আমি দিতে থাকবো প্রতি রাত্রে। তাহলে এখানে বলছে শবে বরাতের রাত্রিতে, জাল হাদিসে, জয়ীফ হাদিসে, দুর্বল হাদিসে, আর সহিহ হাদিস বলে প্রতিদিন। তাহলে সহিহ হাদিসের প্রতিদ্বন্দ্বী বিপরীত কথা মানা যাবে? কখনোই মানা যাবে না। এটা প্রতিদিনই। কে বলছে শবে বরাতে? প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ প্রতিদিন তিনি করে গেছেন প্রতিটি মুসলমানের জন্য। তাহলে এই হাদিস গ্রহণযোগ্য হলো না। এরপরে হাদিস কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাদিস কি? আল্লাহর নবী আয়েশার ঘরে ছিলেন, হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু রাতে ঘুম ভাঙলেন, বিছানায় দেখে প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তিনি ভাবলেন কোথায় গেলেন, অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন কিনা। খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে মদিনার বাকিউল গারকাদ কবরস্থানের ওইখানে একটা কে যেন দাঁড়িয়ে আছে। আগাতে আগাতে গিয়ে দেখে ঠিকই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছেন। তিনি দেখে, কারণ তার কি ছিল মনে হচ্ছিল অন্য কোনো বিবির ঘরে গেছে কিনা, স্ত্রীর ঘরে গেছে কিনা। যখন দেখলেন না তিনি একটা ইবাদত করতেছেন, দৌড় দিয়ে তিনি ঘরে এসে শুয়ে গেছেন, হাঁপাচ্ছেন। আল্লাহর নবী বুঝতে পারছেন, তিনি জলদি এসে ঘরে দেখে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী হাফাজা, কি আয়েশা তুমি কি মনে করছো আল্লাহ আল্লাহ রাসূল তোমার প্রতি জুলুম করবে? না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা মনে করি না, এটা মনে করছি অন্য কোন স্ত্রী ঘরে গেছেন কিনা। আল্লাহ নবী বললেন, আয়েশা জানো আজকে এমন কোন রাত্রি জানো? এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বলি কি বলে আপনার কাল আরবদের সবচেয়ে যারা ছাগল বেশি পালতো, গানাম বলা হয়, গানাম বলা হয় ভেড়া দুম্বা ছাগল সবগুলোকে কমন শব্দ। এই বানিকাল এরা ছাগল ভেড়া দুম্বা বেশি পালতো। কয় বানিকালের ছাগল ভেড়া দুম্বার যতগুলি লোক পশম আছে এর চেয়ে অধিক সংখ্যক মানুষকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করে। বলেন নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। বানানো কথা রাসূলের নামে প্রচার করা হয়। এই জন্য কবর জিয়ারত, তাই আল্লাহর নবী একা একা কবর জিয়ারত করলেন। আয়েশা কবর নিলেন না সঙ্গে, আবু বকর কো বললেন না, ওমর কো বললেন না, সাহাবীরা কেউ জানলেন না। এত বড় রাসূল ছিলেন। রাসূল কি এমন যে এত বড় এক গুরুত্বপূর্ণ রাত্রিতে আয়েশা কবর জানালেন না? আয়েশা নিজে খোঁজ করতে গিয়ে জানতে পারলেন, আবু বকর ওমর সাহাবারা মদিনার কেউ জানলেন না, একা একাই সব নিলেন। বেকুফের দল মুসলমান রাসূল সম্পর্কে এই ধারণা যে তার উম্মতকে তিনি ভালো কথার শিক্ষা দেন না, ভালো রাত্রিতে তিনি জানান না। এই সমস্ত এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। এই সমস্ত জয়ীব জাল হাদিসের প্রচার করে হুজুররা, আর এই জন্য কবর জিয়ারত করে মনে করে প্রমাণিত তাহলে হলো না। এরপরে কি 100 রাকাত নামাজের হাদিস, এর আগে আপনাদের বলছি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, বলা হয়েছে 100 রাকাত নামাজ, এটাকে বলা হয় সালাত আলফিয়া, 1000 নামাজ। তবে 100 রাকাত আমার 1000 হয় কেমনে? নামাজ 100, নাম হলো সালাত আলফিয়া, 1000 রাকাত কেমনে? এর অর্থ হলো যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার করে সূরা ইখলাস পড়তে হবে। তাহলে 100 রাকাতে এক এক রাকাতে 10 বার করে পড়লে 10 দিয়ে 10 গুণ দিলে 1000 হয় না? হয় না? একে এই জন্য বলা হয় সালাত আলফিয়া, 1000 রাকাতের নামাজ। রাকাত 100 কিন্তু 1000 গণনায়, কারণ এক এক রাকাতে 10 বার করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়া হয়। এই 100 রাকাত নামাজ পড়লে সারা, এবং এই রাত্রিতে গোসল যে করবে, খেয়াল করেন, এই রাত্রিতে যে গোসল করবে এক ফোঁটা পানিতে 700 রাকাত নফল নামাজের নেকি। একজন যদি পানির মধ্যে পুকুরে গিয়ে 1 ঘন্টা সাঁতার দেয়, কত ফোঁটা তার গায়ে লাগবে? যদি টিবলে বা এখন ঝর্ণাতে যদি দাঁড়িয়ে গোসল করে, কত পানি তার গায়ে, কত ফোঁটা হবে? 1 ফোঁটা পানি 700 নফল রাকাতের সওয়াব। ব্যবসা করা কত বড় বাটপাড়ি এক ধান্দা। একটা রাসূলের নামে আবার বাড়াইছে কি? এতই সওয়াব রাখবেন কোথায় মিয়া? এই রাত্রিতে নামাজ গোসল করলে এই সওয়াব, তারপরে নামাজ পড়লে তার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে, মানে কি জান্নাত হয়ে যাবে, ঠিক না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কি হবে? 30 জন ফেরেশতা তাকে সুসংবাদ দিবে জান্নাতের, আর 30 জন ফেরেশতা তার সুসংবাদ দিবে জাহান্নাম থেকে নিষ্কৃতির, আর 30 জন ফেরেশতা তাকে হেফাজত করবে ডানে বামে সবসময়, তার জন্য এক জানা আর পাপ না হয়। এই জন্য সবাই যারা পালন করে এরা সব আর পাপ করে না, সব নামাজি হয়ে যায়, সব দিনদার একেবারে জান্নাতি হয়ে যায়, নাউজুবিল্লাহ। আর 10 জন ফেরেশতা তাকে হেফাজত করবে যারা তার বিরোধিতা করবে, তাদের প্রতিবাদ করার জন্য, বিরোধিতা করার জন্য। এই 4 হাদিস দিয়ে এই জন্য ইমাম মাকদসি রাহিমাহুল্লাহ বলেন 448 হিজরিতে বাইতুল মাকদিসে নাবলুস থেকে ইবনে আবিল হামরা বলে এক লোক বেদাতি এসে এখানে নামাজ শুরু করে। কণ্ঠ খুব মিষ্টি ছিল, দেখেন না আমাদের বেদাতিদের কণ্ঠস্বর, কোরআন পড়ে কেমনে ভাঙ্গাই ভাঙ্গাই, ওইভাবে কোরআন পড়াও জায়েজ নেই। কোরআনকে কোরআনের মতো করে পড়তে হবে, গান করে ছন্দের মতো করে পড়া। দেখবেন বেদাতিরা কোরআনকে ভাবে ছন্দ করে পড়ে, তো জায়েজ নেই পড়া এভাবে কোরআন। নামাজ পড়া শুরু করছে, কণ্ঠ মিষ্টি, বেকুব সাধারণ মুসলমান এত কি বুঝে, একজন বড় লম্বা চুপওয়ালা দাড়িওয়ালা খালাস চলো যা করে তাই সেটাই দিন। এটাই সর্বপ্রথম শুরু হয় এই নামাজ পড়া 448 হিজরিতে
শুরু হয় প্রথম এই বেদাত নামাজ পড়াটা, বিশেষ করে এই রাত্রিতে তাহলে প্রমাণিত হলো এই রাত্রিতে আল্লাহ নেমে আসেন না, বরং প্রতি রাত্রে নেমে আসেন। এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করেন না, বরং প্রতি রাত্রিতে আল্লাহর রসুল রয়েছে। এই রাত্রিতে 100 রাকাতের নামাজ, যার মিথ্যা হাদিস যারা প্রচার করবে, বর্ণনা করবে, মনে রাখবে না জাহান্নামী। স্যাটেলাইটে বসে দাড়ি টুপি লাগিয়ে আর পাগড়ি পরে এই মিথ্যা কথাগুলি প্রচার করে দেখবেন এখন আপনারা। বড় হুজুর না হলে এমনি স্যাটেলাইটে বসছে, হুজুর না হলে দাঁড়িয়ে টুপি উনি কি পড়েন নাই, মাদ্রাসার সার্টিফিকেট করেন নাই? ইবলিস শয়তানের সবচেয়ে বড় সার্টিফিকেট আছে। ইবলিস শয়তান দুনিয়ায় পড়ে নাই, কোথায় পড়ছে? আসমান। ইবলিস শয়তান কোথায়? আল্লাহকে দেখছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আদম দেখছে। দেখছেন নাকি আদমকে? আপনারা দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সমস্ত নবী রাসূলকে দেখছেন। পড়ছেন তাওরাত, ইনজিল, জাবুর, কোরআনই তো পড়েন না। ইবলিস শয়তান কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, সৌফ, ইব্রাহিম, মুসা সব কিছুর হাফেজ। সার্টিফিকেট কই বেটার বড় সার্টিফিকেট নাই ইবলিস শয়তানের, নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট রাজিব, মারদুদ, মালউন, ঠিক তার পদে যারা চলবে তারাও মালউন, রাজিব। বন্ধুগণ, এইভাবে ধর্মের নামে ব্যবসা করা হচ্ছে। তাহলে এই রাত্রি কোরআন নাযিলের রাত্রি প্রমাণিত হলো না, এই রাত্রি আল্লাহ ক্ষমা করেন তা প্রমাণিত হলো না। এবার কি এই রাত্রিতে সব রূপগুলি নেমে আসে, বলে না? বলে না? এই জন্য কবর জিয়ারত করতে হবে, বাতি জ্বালাতে হবে, খাওয়াতে হবে, এটা ওটা করতে হবে। তাই আল্লাহ বলছেন যারা মুমিনদের রূহগুলি কোথায়? ইল্লিনে থাকে। আর যারা কাফের মুশরিক তাদের রূহগুলি থাকে কোথায়? সিজ্জিন, জাহান্নামের মাটির নিচে। আল্লাহ বলে বারজাখ, মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত বারজাখে জিন্দেগি বলে। এই বারজাখে জিন্দেগিতে অর্থাৎ মুমিন মুসলমানদের রূহগুলি, শহীদদের রূহগুলি জান্নাতের পাখির ভিতরে ছেড়ে দেওয়া হয়। এরা জান্নাতে বিচরণ করে ফল খায়। নবী রাসূলদের ইল্লিনে, কাফেরদের নিচে এই রাত্রিতে রূহ নেমে আসে। এটা একটা বাতিল আকীদা। এই ধরনের কোনো আকীদা কোন হাদিসে নেই। না শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, না সাহাবায়ে কিরামরা দিয়েছেন। কারণ কি কারণে ওই জান্নাতের ইল্লিন সুখ থেকে আসবে দুনিয়ায় নেমে, আর কে ওই জাহান্নামের সিজ্জিনের রূহদেরকে নিষ্কৃতি দিয়ে দুনিয়াতে আসতে দেবে? দিলে তো আল্লাহ দেবে, ঠিক না? আল্লাহ দিলে তো আল্লাহ জানবেন, আল্লাহ বলবেন কোরআনে, বা রাসূলকে জানবেন, রাসূল হাদিসে বলবেন। কোরআন প্রমাণ নেই। দলিল কি? দেখেন বাটপাড়িটা, দলিল কি? বাটপাড়ি দেখেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, আল্লাহ সূরা কদরে বলছে যে রূহ আর কি? মালায়েকা নেমে আসে, ফেরেশতা নেমে আসে, রূহ নেমে আসে। এটা লাইলাতুল কদর না শবে বরাত? ওনাদের কথা বলছেন কোরআনে, লাইলাতুল কদরের কথা বলছেন। আর রূহ তো এক বচন, আপনারা বলছেন একটা রূহ, তাহলে আপনারা বলছেন সব রূহ, তাহলে আরওয়াহ হতে হবে। রূহের বহু বচন কি? আরওয়াহ। আল্লাহ তো আরওয়াহ বলে নাই। আর এই কোরআনে তাফসীর করেন এই রূহ বলতে কি? জিবরিল আমিন আলাইহিস সালাম। আপনারা জিবরিলকে, ফেরেশতাদেরকে, লাইলাতুল কদরকে হুজুর পেট পকেটের ধান্দায় কি করলেন? শবে বরাতের টেনে এসে লাগাই দিলেন। এই কোরআন অপেক্ষা করা ভালো না মন্দ? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। ঈমান না বেঈমান? ঈমান। রুনি মাস কে বলছে? রুনি মাসের কোন দলিল? বাতিলের আকীদা। এরপরে বলে কি? এই রাত্রিতে ভাগ্য রচনা, ভাগ্য লিখা হয়। আল্লাহ বলেন ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফি যুবুর ওয়াকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। সূরা কামারের 52 আয়াত আল্লাহ বলেন যে আমি প্রত্যেকটি কাজ বান্দা ছোট বড় সব লিখে রেখেছি ভাগ্যলিপির মধ্যে। মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন আল্লাহ নবী বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালক ক্বাবলা খালকিস ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা। আসমান জমিন সৃষ্টির 50 বছর আগে আল্লাহ মানুষের ভাগ্যলিপি লিখেছেন। হাদিসে আছে ওইটা তো লিখে রেখেছেন, ওইখান থেকে আবার ট্রান্সফার হয় মার পেটে যখন বাচ্চা 4 মাস হয়, ফেরেশতাকে বলে দাও লিখে দাও 4টা জিনিস, তার রিজিক লিখে দাও, আর গোবার লিখে দাও, তার ভাগ্যলিপি, রিজিক কতদিন বাঁচবে, ভালো মন্দ সব লিখে দাও।
আল্লাহ রাসূল বলেন ভাগ্য লেখা হয়, লেখা হয়েছে অনেক আগে, ভাগ্য পেটের মধ্যে লিখে দেওয়া হয়। আপনার হুজুরের কেবলা কইতেছে ভাগ্য শবে বরাত আমার লেখা হয়। আহারে, শবে বরাত পালন করে রুটি গোস্তকে আদর জল মেখে ভালো বস্তু টুপি, নতুন টুপি আর নতুন পাঞ্জাবি পরে রিক্সা চালক বেটা কোনোদিন গাড়িতে উঠতে পারলো না, আর গাড়ি চলে যে বড় লোক সে তো রিক্সা চালালো না। হাই বেকুফের দল, কিন্তু মোল্লার পেটে ঠিকই প্রাণ গেল আর পকেটে ঠিকই টাকা গেল। ঠিক না বেটি? ঠিক না বেটি? কথা কিন্তু আপনার হয়েছে ভাগ্য পরিবর্তন হয়েছে। ভাগ্য পরিবর্তন হয় কোন বেটা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভাগ্য লিখে দিয়েছি বাবা। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন আমাল করো, আল্লাহ যা লিখে দিয়েছেন ভাগ্যটা, কারণ রুফিয়াল কালাম, হাদিসে আছে বুখারী শরীফ, আউয়াল মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, বললেন উক্তুবু ইয়া কলম, কলমকে বললেন লেখো। কলম বলল মাযা আকতুবু ইয়া রাব্বি, হে আমার পরওয়ারদিগার কি লিখবো? উক্তুব মাকাদিরুল খালায়েক, আমার সৃষ্টির সব ভাগ্য লিখো। আমাদের দেশের হুজুররা প্রথম সৃষ্টি কি? মুহাম্মদের রূহ, নাউজুবিল্লাহ। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, এর আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন? আরশে আজিম। এই পৃথিবী আসমান জমির সৃষ্টির আগে আল্লাহ আরশে আজিম পানির উপরে ছিল, এরপরে আল্লাহ আসমান জমির সৃষ্টি করেছেন, এরপরে কলম সৃষ্টি করেছেন, এরপরে আসমান জমির এগুলি সৃষ্টি করেছেন। তাহলে মধ্যে মধ্যে হাদিস কোরআনের সরাসরি বিপরীত, রূহ নিজের হয়ে আছে, ঘরে ঘরে যায়। এই জন্য কি করো? এই রূহকে শুভেচ্ছা জানাবের জন্য, ওয়েলকাম জানাবের জন্য বাতি জ্বালাও, এটা করো ওটা করো ওটা করো, সব বাতি রাখি দাও। আর কি এই দিনে রাসূলের দাঁত ভেঙেছিল, তাই হালুয়া খেতে হবে। তাই দাঁত ভাঙলে হালুয়া খাওয়া যেতে পারে, কিন্তু দাঁত ভাঙা রুটি খেতে পারে, গোস্ত খেতে পারে। অন্য অন্য দিন বাজারে যদি গরু জবাই হয় একটা 5টা, ওই বাজারে 70-100টা গরু জবাই হয়, 10 মিনিট দেরি করে গেলে গোস্ত পাওয়া যায় না। হাইরে মোল্লার পেটের ক্ষুধা, হাইরে মোল্লার পেটে পকেটের অভাব। গরু দাঁত ভাঙা রুটি হালুয়া হয়তো খেতে পারে বাংলা কিছুক্ষণের জন্য, রুটি খাইতে পারে নাকি? কিন্তু শুধু কি মিষ্টি খাওয়া যায় রুটি ছাড়া? আর রুটি আর মিষ্টির সঙ্গে একটু ঝাল হলে আর একটু মজা হয়, তাই গোস্তও পাওয়া যায়। এগুলি করে না নিজের কোনো ফায়দা আর না কোনো মাইকের ফায়দা, ফায়দা শুধু মোল্লা এবং যারা এগুলি ঠান্ডা মাথা করে। তাই আল্লাহ নবী আলাইহিস সালামের দাঁত ভেঙেছিল কারা? কাফেরেরা, ঠিক না? এই যুদ্ধ কবে ছিল? উহুদের যুদ্ধ, 3য় হিজরি। ভালো করে বলেন, 3য় হিজরি শাওয়াল মাসের 11 তারিখ, রোজ শনিবার সকালবেলা। শাওয়াল, শাবান, রমজান, শাওয়াল 2 মাস পরে রাসূলের দাঁত ভাঙলো। 2 মাস পরে মোল্লার পেটে ক্ষুধা থামে না, 2 মাস আগে টেনে নিয়ে আসলো শবে বরাতে। ঠিক না বেটি? এখানেই হলো আসল কথাটা। কেন শবে বরাত? আপনার জান্নাত দেওয়ার জন্য নয়, হুজুরের পেট ভরার জন্য, পরের ভরার জন্য। বুঝা গেছে না? নাই। তাহলে শাওয়াল মাসে দাঁত ভাঙলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর আপনি টাইনে নিয়ে আসলেন শবে বরাত শাবানের 15, মানে প্রায় 2 মাস আগে। 2 দিন 3 দিন কম, 12 তারিখে যদি হয় তাহলে 13, 14, 15, 3 দিন আগে, মানে 3 দিন কম, 2 মাস আগে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল যে কাফেররা, ওই জন্য কি আপনি দাঁত নিয়ে হালুয়া খাবেন? রাসূল দাঁত ভাঙা দিয়ে হালুয়া খেলেন, আর আপনি দাঁত নিয়ে খাবেন। 2 নম্বরের সঙ্গে রুটিও খাবেন, এর সঙ্গে গোস্তও খাবেন। 3 নম্বরে রাসূলের দাঁত ভেঙেছিল, এই জন্য কি সাহাবায়ে কেরাম দাঁত ভেঙেছিল? কেউ কাউরি, আবু বকর, ওমর, ওসমান কেউ দাঁত ভেঙেছিল নিজে? আমার দেশের বেকুব মোল্লারা আওয়াজ করে, ওয়াজ করে তার দাঁত সব ভেঙে ফেলেছিল। মিথ্যা কথা, পাটপারি কথা, গাঁজাখুরি কথা হতে পারে না। কারণ ওয়াজ করেনি সম্পর্কে আল্লাহর নবী সুসংবাদ করে গেছেন ভালো বলে। একজন রাসূল যাকে সুসংবাদ দিয়েছে সে কখনোই শরীয়তের বহির্ভূত কাজ করতে পারে না। আপনার শরীরে একটা ফোঁটা রক্ত কেটে বের করা আপনার জন্য জায়েজ নেই, হারাম। অনেক আসলা পুরাপান প্রেমপত্র আগে লিখতে, এখন তো মোবাইল হয়ে গেছে, হ্যাঁ, নিজের রক্ত শরীর কাটিয়া ফোন বাইর করে তোমার নাম লিখলাম আমার শরীরে, তোমার আসমান আর জমিন আর সূর্য নক্ষত্র সাক্ষী রেখে ভালোবাসিলাম, প্রেম করিলাম। এইসব বেকুবদের কাজ। শরীরে 1 জাররা কোনো ক্ষতি, কোনো অন্যায় জুলুম করা আপনার জন্য জায়েজ নেই। অন্যায় ভাবে একটা থাপ্পড় মারা, কারণ এই শরীরটা বানিয়েছে কে? এর মালিক আল্লাহ। এটা আপনি মালিক নাম মিয়া। কাজী ওয়াজ করে দাঁত ভেঙে দিবে কোন ইয়াতে, কোন শরীয়তে আছে?
বেকুফ মোল্লা এরা ওয়াজ করে তারা এক কথা ওয়াজ করে আর এক কথা শুনে, এক বেকুফ বলে আরো শত বেকুফ করে করে বেকুফের চাষ হয়। মুসলমান বেকুফ হতে পারে না, মুসলমান জাহেল হতে পারে না। মুসলিম মুমিনকে কি হতে হবে? জ্ঞানী গুণী হতে হবে, হাদিস কোরআন জানতে হবে, দিন জানতে হবে। কোন মূর্খের জন্য বেকুফের জন্য জান্নাত নয়। জান্নার জন্য অনেক কিছু জানতে হবে, অনেক কিছু করতে হবে। তাহলে দেখা গেল আসল ব্যাপারটা এইখানে, এই হালুয়ার সঙ্গে রুটি আর গোস্তটা, এর সঙ্গে পকেটটাও আবার মোল্লা ভাড়া করে এসে কি করো, বিরাট করো, মোল্লারে খাও, গরিবরে খাও, মুসলিমে খাও। প্রমাণিত হলো এই রাত্রে কোরআন নাযিল হয় নাই, প্রমাণিত হলো এই রাত্রি ক্ষমার রাত্রি নয়, প্রমাণিত হলো এই রাত্রে হালুয়া রুটি খাওয়ার নাই, এই রাত্রে প্রমাণিত হলো ভাত বলি খাওয়া হয় না, ভাত বলি আগে খাওয়া হয়েছে। প্রমাণিত হলো এই রাত্রিতে নামাজ পড়ার কোনো দলিল নেই, দিন রোজা রাখার কোনো দলিল নেই। কাজে এগুলি সব থেকে আসলো। বাতি জ্বালা আব্দুল হক মুহাদ্দিস দেলওয়ি বলেন, ব্রাহ্মী বাদশাহ হারুন রশিদের যুগে ব্রাহ্মী এরা অগ্নি পূজক ছিল। এগুলো পূজকেরা বা বাতিনি গ্রুপ, আমাদের দেশ তো বাতিনি গ্রুপের খুব সুনাম সুনামধন্য। বাতিনিরা হলো কি ইহুদিদের জারো সন্তান, বাতিনিরা হলো ইহুদিদের জারো সন্তান, যারা ইসলামের সবচেয়ে বড় দুশমন। ওই অগ্নি পূজকরা এরা এই বাতি জ্বালাবের ব্যবস্থা করে বাদশাহ হারুন রশিদের যুগে। বাদশাহ হারুন রশিদকে বলে ক্ষমা করে বাতি জ্বালাতে হবে, খাবার ঘর আল্লাহর ঘর। পরে জানতে পারলো ওদের উদ্দেশ্য আগুন পুজো করানো। পরে ওদেরকে একেবারে সমলে শেষ করে দিল। আমাদের ভারত মহাদেশে বাদশাহ সম্রাটের মন্ত্রীরা এদের বিভিন্ন বাদশাহ হুমায়ুন রশিদ, হুমায়ুন কবিরের মা আসিয়া ছিল, এরা অগ্নি পূজক ছিল। এরা এই সমস্ত এই রাত্রিতে বাতি জ্বালানোর ব্যবস্থা করে, ভাটকা পূজা করা, আগুন পূজা করা। প্রমাণিত হলো এই রাত্রিতে আল্লাহর নবীতে কোনো কিছু প্রমাণিত নেই। তারপরে এত সমারোহ হয়, এত বড় করে সরকারি ভাবে আমার দেশের যত যত বড় বাতিল সরকার হবে তত বড় করে এই রাত্রিকে পালন করবে, আর ততই যেন বিরাট কিছু একটা করে ফেলল। বন্ধুগণ, এই সমারোহ পালন করতে গিয়ে সর্বশেষ কথা যেটা, কত অর্থ নষ্ট হয়, বাতি জ্বালাতে কত কারেন্ট খরচ হয়। লোডশেডিং থাকে কিন্তু এদের দিন লোডশেডিং নাই, সবার ঘরে চলবে। চিন্তা করেছেন কত বাতি তাহলে চলে? এই রাত্রিতে ভটকা পোড়ানোর জন্য কত পয়সা যায়, হালুয়া পাকাতে কত টাকা যায়, রুটি পাকাতে কত টাকা খরচ হয়, গোস্ত এই যে লক্ষ লক্ষ গরু জবাই করে মুসলমান গরু জবাই করে কত টাকা নষ্ট করে। সমস্ত টাকা যদি হিসাব করা যায় কয় হাজার কোটি টাকা এই দিনের নামে খরচ করা হয়, কিন্তু দিনের নামে বেদিন বানানো হয়। আমরা বুঝি না ইসলাম। হুজুরে কইছে, হুজুরে কি মিথ্যা কথা কয়? বেটা হুজুরের পেটে ক্ষুধা আছে না নাই? বেটা হুজুরের পকেট খালি কিনা? আপনি তো বাইরে থেকে এটা ওটা করে ওটা ওটা করে, হুজুর তো আপনি ওটা করে খাওয়াইতে পারে না। ধর্মের নামে বাটপারি করে, ইমানের নামে হে বেটা তো আদম ব্যাপারি করে, বিদেশ পাঠাবার নামে আমেরিকা, ব্রিটেন আর সৌদি আরব আর দুবাই পাঠাবার জন্য হে বেটা করবে কি? ইমান ব্যাপারি, ইমান নিয়ে ব্যাপারি করে। বুঝছেন না? বুঝেন নাই? বন্ধুগণ, যদি বুঝে থাকেন তাহলে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর কতদিন বোকা থাকবেন, আর কতদিন ব্যাক থাকবেন, আর কত নিজের পকেটের টাকা ওই হুজুরের পকেটে দিবেন, নিজের ইমান নষ্ট করে আরেকজনকে বড় হুজুর মনে করবেন। নিজে বুঝবান হন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রিতে এই শেষ রাত্রি নেমে আসে, আপনাকে ডাকে, তখন আপনি টিভি দেখে হয় ফিল্মের সামনে অথবা ফিল্ম দেখে নাকে তেল দিয়ে ঘুমান। আর হুজুর আয়সা ডাকলে তো বলবেন ঠিকই তো আছে, হুজুর পার করে নেবে, আর কি অবরটা কি? এত সহজ না। আপনার ফলে হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আস্তাগফিরুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারাকাল্লাহু ওয়া রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিল্লাহি হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম। الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك وانعم على محمد وعلى ال محمد كما صليت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم على سائر الانبياء والمرسلين وعلى جميع الملائكه المقربين. اللهم ارض عن الصحابه الانصار والمهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم ومن تبعهم باحسان الى يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم انصر من
ইন্না নাসআলুকা রিদাকাল জান্নাহ